আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি ফুলকপি দিয়ে ডাল রান্না করব। ডালটা দিয়ে দিলাম গরম পানির ভিতরে, আর দিয়ে দিব পেঁয়াজ মরিচ সাথে, কাঁচামরিচ আর পেঁয়াজ। বলক চলে আসছে, সামান্য একটু লবণ দিয়ে দিব। আর ডালটা একটু ফুটে গেছে দেখেন। ডালটা না ফোটা পর্যন্ত কিন্তু ফুলকপিটা দিব না। এই যে ডালটা ফুটে গেছে, এখন আমি ফুলকপি দিয়ে দিব। ফুলকপি দিয়ে আমি একটু ভালো মতো সিদ্ধ করে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। আর আগে তো লবণ একটু দিয়ে দিছি, আর এখন হালকা একটু লবণ দিয়ে দিব। এটা খেতে কিন্তু রুটি দিয়েও ভালো লাগে। আর হলুদ দিয়ে দিব আমি, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে ভালো মতো ফুলকপিটা ভালো মতো একটু সিদ্ধ করে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ, রুটি দিয়ে সকাল সকাল রুটি দিয়ে কিন্তু ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। ভালো মতো একবার সিদ্ধ করে নেব আমি। দেখেন এরকম ডাল কিন্তু দারুণ লাগে নিরামিষ। আর এখন শীতের সিজন, এখন তো আরও বেশি ভালো লাগে। এখন তো সবসময় ফুলকপি অ্যাভেলেবল পাওয়া যায়, আর খেতেও দারুণ। দেখেন এই যে ফুলকপিটা আমি সিদ্ধ হতে দিয়েছি, আর এদিকে আমি আমার গাছের পুঁই শাক কেটে নিছি। দেখেন একবার তরতাজা গাছের পুঁই শাকগুলা, আমার গাছের শাক দেখেন কি সুন্দর। আর এখন দিয়ে দিব আমি, কেটে ধুয়ে একবার বেছে নিছি, আর এখন দিয়ে দিব। ফুলকপিটাও কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। আর সাথে দিয়ে দিলাম এই যে শাকটা হালকা একটু সিদ্ধ করে নেব, কারণ পুঁই শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি বাগার দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি কিন্তু আগে তেল ব্যবহার করিনি ওইখানে, এখন তেল ব্যবহার করব। এটা একটু বাদামি কালার করে নেব। বাদামি কালার করে নিলে ঘ্রাণটা পারফেক্টভাবে চলে আসে, তাছাড়া পারফেক্টভাবে চলে আসে না। আর এখন দিয়ে দিব, ওই যে বাদামি কালার হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একটু ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। আর খেতে কিন্তু দারুণ লাগে। এই ডালটা শীতের সিজনে কিন্তু আমাদের সবারই পছন্দ, আর এটা সব সময়ই হয়। সকালে হবে, না হলে রাতে হয়, খেতে ভালোই লাগে। এই বাদামি কালার হয়ে গেছে প্রায়, এই বাদামি কালার হয়ে গেছে। আর এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে বাগার দিয়ে নিলাম। দেখছেন এটা খেতে কিন্তু অসাধারণ। দেখেন কালারটা কি আসছে সেই। একবার হলেও বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা আমাদের নতুন চ্যানেলের ভিডিও দেখেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে সুন্দর হয়েছে যেরকম, খেতে কিন্তু আরও অসাধারণ ছিল। আর এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না, ধনিয়া পাতা না দিলে পারফেক্ট মনে হয় না। ধনিয়া পাতা দিয়ে হালকা একটু আমি একটু জাল করে নেব, জাল করে আমি নামিয়ে নেব। একটা বলক আসলেই হয়ে যাবে। এটা খেতে কিন্তু দারুণ ছিল, অসাধারণ। দেখেন এই যে হয়ে গেছে আমাদের রান্না পারফেক্ট হয়ে গেছে। এরকম বাসায় আপনারা ট্রাই করতে পারেন। দেখেন কতটা সুন্দর কালার আসছে, আর ফুলকপিগুলো কিন্তু ভেঙে যায়নি, অসাধারণ হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।